সোনা রাগ করেছে। আরিয়ান সোনা, মান্টি সোনা, মান্টি মান্টি মান্টি, তুমি কি রাগ করে? তো গরুর মজক আনা হয়েছে। তো এই মজক অনেকে রান্না করে হয়েছে, অনেকে টুকরা টুকরা করে ভেজে খায়, অনেকে আছে ভুনা করে খায়, আর আস্তে আস্তে করে গুল গুল করে কেটে পিস করে ভেজে তারপর রান্না করে। আর আমি যেভাবে আজকে দেখাবো আপনারা রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা হয় এভাবে খেলে। তো এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে উপরের চামড়াটাকে উঠিয়ে ফেলেছি। তো এখন আমি ভালোভাবে এটাকে চটকিয়ে নেব, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন মজকগুলো আমি হাত দিয়ে চটকিয়ে নিয়েছি ভালোভাবে। দেখেন একদম আস্তে আস্তেটা নেই, একদম চটকে গেছে। দেখেন কত সুন্দর, এভাবে চটকে নিলে রান্না করলে অনেক টেস্ট হয়, মজা হয়। আর এদিক দিয়ে আমি কড়াই বসাই দিছি গরুর মজক রান্না করার জন্য। এখানে 2টা মজক, এই যে পেঁয়াজ, আদা, রসুন আর এই তো মশলা, আমি সব কিছু নিয়ে নিয়েছি রান্না করার জন্য। তো এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। আমার তেল গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজকে ভালোভাবে বাদামি রঙের করে ভেজে তারপর মশলাটা দিয়ে দেব। বাদামি রঙের করে ভেজে নিয়েছি, এখন একটু পানি দিয়ে দিব। আর এখন আদা রসুন দিয়ে দিব। আদা, আর একটু রসুন, এক এক করে সবগুলো মশলা দিয়ে দিব। তো এখন আমি লবণ দিয়ে দিচ্ছি। ধনিয়া গুঁড়ি, এটা হচ্ছে এলাচি আর খালের ফাঁকি। এখন আমি জিরের গুঁড়ো দিয়ে দিব, জিরা, তারপর হলুদ দিয়ে দিলাম। এখন মরিচ দিয়ে দিব। ভালোভাবে কষানি হয়ে গেলে তারপর আমি গরুর মজকটা দিয়ে দিব। আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি মজকটা ঢেলে দিব। এই তো এখন আমি ভালোভাবে আরেকটু কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে তারপর একটু ঝোলের পানি দিয়ে দিব। এই তো আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালোভাবে রান্না করে একটু শুকিয়ে তারপর নামিয়ে নেব।
এই তো আমার গরুর মজক রান্না করা শেষ। দেখেন এইভাবে রান্না করে খাবেন, অনেক টেস্ট হবে, মজা হবে। দেখেন এই যে তো এইভাবে রান্না করবেন আর একটু শুকাবেন। আমি এরকমই রাখছি কারণ আবার গরম দিব তাই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এই তো আমরা একটু চৌরাস্তায় কাজ আছে, একটু মার্কেটে যাব। তো কী কিনি সব কিছু এই ভিডিওতে দেখতে পারবেন, তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন। তো আবার এদিক দিয়ে আমি একটু আমার ছেলের কাছে যাব। তো ছেলের কাছে দেখা টেকা করে এই তো এখানে কাপ নুডলস, তারপর হয়েছে চিপস, তারপরে বিভিন্ন ধরনের মজা কেক টেক সব কিছু আনা হয়েছে। এই তো একটা 7 আপ নিয়ে আসছি, আর এই তো 100 লিচু নিয়ে আসছি, 2 কেজি আম নিয়ে আসছি। আমার ছেলের সাথে একটা ছেলে পড়াশোনা করে, একই ক্লাসে একই রুমে থাকে। তো ওদের 2টা যমজ বোন দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর দেখতে, কত সুন্দর লাগতেছে, অনেক কিউট টুনটুনি 2টা পাখি দেখেন কত সুন্দর। এদিক দিয়ে রিয়া বলতেছিল ওদেরকে একটু ডেকে নিয়ে আসি। তো এদিক দিয়ে আমার ছেলের আদুর 2টা বন্ধু একসাথে আছে, তো ওরাও লিচু খাচ্ছিল। এখানে আমার ছেলেও লিচু খাচ্ছিল। কিউট কিউট টুনটুনি পাখি 2টা। দরকার নাই, এমনি সেদিকে যাওয়া দরকার নাই। কিউট কিউট 2টা টুনটুনি পাখি চিপস খাইতে আছে, তাকায় রয়েছে। বাপটা তাহলে আরিয়ান কোথায় পলাইছে? আরিয়ান 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 কোথায় রে? কেডা? দিক দিয়ে আমার ছেলে কাপ নুডলস খাচ্ছিল বসে বসে, কারণ গরম পানি এখানে ব্যবস্থা করা আছে। আর এদিকে বসে আছিল আর আমরা দেখতেছিলাম রৌদ্রটা কত সুন্দর, বাচ্চারা খেলাধুলা করতেছিল। একদম রাগ করেছে আমার আরিয়ান, আরিয়ান রাগ করেছে, আরিয়ান সোনা রাগ করেছে, আরিয়ান শুয়ে পড়ে রাগ করেছে। আরিয়ানের বাবাকে বলবো আরিয়ান রাগ করেছে, বাবার সাথে কথা বলবে না, কথা বলবে না। যাস না, হ্যাঁ কাহিনীটা সোনা রাগ করেছে। আরিয়ান সোনা, মান্টি সোনা, মান্টি মান্টি এ মান্টি তুমি কি রাগ করেছ? মান্টি আরিয়ান রাগ করেছে। দিয়ে ওর বাবার জন্য একটা বাটম সেট কিনলাম, কারণ টাচ ফোন সবসময় ব্যবহার করতে পারে না, তো বাটম সেটটা লাগে পাশাপাশি। আমার ছেলের সাথে দেখা করে মোবাইল কিনে তারপর বাসায় চলে যাচ্ছি। রাস্তায় অনেক জ্যাম, তো একটু একটু করে রিকশায় এগিয়ে যাচ্ছি আর জ্যামে আটকে যাচ্ছি। তো এখানে রিয়া কথা বলতেছিল পালা নিয়ে, এত রাস্তায় জ্যাম ছিল। তো দিক দিয়ে আকাশটাও আজকে খুব সুন্দর।
আকাশটা দেখতে ভালো লাগছিল। আর এদিকে জ্যাম একটু ছাড়ছিল আর একটু একটু এগিয়ে যাচ্ছিলাম। তো প্রচুর পরিমাণ রাস্তায় জ্যাম ছিল। জ্যাম থাকলে আসলে গরমের মধ্যে বিরক্তিকর লাগে। তো আস্তে আস্তে তো আমরা যাচ্ছি। তো সন্ধ্যার পরে রাস্তায় বের হলে ভালোই লাগে। চতুর্দিকে শুধু লাইট আর লাইট, দোকানপাট সব কিছু মিলে অনেক সুন্দর। দিক দিয়ে প্রচণ্ড পরিমাণের বাতাস আর বৃষ্টি। দেখেন বিদ্যুৎ চলে গেছে, প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকে এই পর্যন্তই। তো দেখেন কত বৃষ্টি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমাদের জন্য দোয়া করবেন। তো দেখেন কি পরিমাণ বৃষ্টি, বিদ্যুৎ চমকাচ্ছে। আল্লাহ হাফেজ।